আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের চ্যানেলটি এবং আমাদের রেসিপি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, বিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করে নিত্য নতুন মজার মজার সব রেসিপি তৈরি করে আপনাদেরকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি ধাপে ধাপে। প্রিয় দর্শক, আপনারা আমাদের পাশে আছেন এবং সর্বদা আমাদের পাশেই থাকবেন এই আশা এবং বিশ্বাস নিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান হালাল রান্নাবান্না। বন্ধুরা, আজ আপনাদের দেখাবো কিভাবে কবুতরের বাচ্চা দিয়ে মজাদার ও পুষ্টি সম্পন্ন একটি স্যুপ তৈরি করবেন, সেই রেসিপি। তো প্রিয় দর্শক, আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি লাইক দিয়ে দিবেন। তো আসুন আমরা দেখে নেই আজকের মজাদার কবুতরের স্যুপ কিভাবে তৈরি করেছি সেটি দেখে নেই। সুপ্রিয় দর্শক, এখান থেকে আমরা একটি কবুতরের বাচ্চা নিয়ে নিব এবং এটাকে আমরা জবে করে ভালোভাবে পশমগুলো ছাড়িয়ে নিব এবং আগুনে দিয়ে এটাকে ঝোল ছেড়ে নিব যাতে কোনো পশম না থাকে, এভাবে আমরা করে নেব। তারপর আমরা প্রিয় দর্শক একটি বাটির মধ্যে একটি ডিম ভেঙে নেব এবং ভালোভাবে ডিমটাকে আমরা ফেটে নেব। অন্য একটি বাটির মধ্যে আমরা 2 চামচ কর্নফ্লাওয়ার দিব এবং কর্নফ্লাওয়ারের মধ্যে আমরা পরিমাণ মতো পানি দিয়ে ফেটে নেব এবং এক সাইডে রেখে দিব। তারপর আমরা নিয়ে নিব টমেটো কুচি এবং ধনিয়া পাতা কুচি, আর নিয়ে নিব আদা কুচি, রসুন কুচি এবং ঝাল কুচি। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। প্রিয় দর্শক, আমরা একটি প্যান নিয়ে নিলাম। প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ সরিষার তেল এবং আমরা দিয়ে দিব আদা কুচি। এখানে আমরা 1 টেবিল চামচ পরিমাণ আদা কুচি দিয়ে দিলাম। এখন আমরা দিয়ে দিব রসুন কুচি। তারপরে এই দুইটিকে আমরা এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, হালকা ভেজে নেব। আমরা 1 মিনিট নেড়ে চেড়ে নিলাম। এখন আমরা এখানে 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এখানে আমরা 3 কাপ পানি দিয়ে দিলাম। এখন আমরা একটি কবুতরের বাচ্চার পুরো মাংসটা এখন দিয়ে দিব সেদ্ধ করার জন্য। দিয়ে একটু নাড়াচাড়া করে আমরা এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, এবং মাংসগুলোর মধ্যে যাতে ভালোভাবে লবণগুলো পারফেক্ট হয় সেই জন্য একটু নাড়াচাড়া করে দিব। তারপর আমরা এটাকে ঢেকে ভালোভাবে সিদ্ধ করে নেব। প্রিয় দর্শক, আমরা কবুতরের মাংসগুলোকে উঠিয়ে একটু থেতলে নিলাম যাতে সুন্দর হাড়গোড়ের ভিটামিনটাও পাওয়া যায়। এই জন্য আমরা থেতলে নিয়ে আবার দিয়ে দিলাম পানির মধ্যে। আবার আমরা এটাকে সিদ্ধ করব। একটু বলক এসে গেছে। প্রিয় দর্শক, আমরা এখন দিয়ে দিব একটু ঘনত্ব করার জন্য কর্নফ্লাওয়ার। আমরা কর্নফ্লাওয়ার দিব আর একটু নেড়ে চেড়ে দিব, অল্প অল্প করে দিব এবং নেড়ে চেড়ে দিব। প্রিয় দর্শক, আমরা যে ডিমটা ফিটে রেখেছিলাম সেই ডিমটা এখন দিয়ে দিব, উপরের থেকে আস্তে আস্তে দিয়ে দিব এবং নাড়াচাড়া করতে থাকব যাতে ডিমটা নরম থাকে, শক্ত হয়ে না যায়। প্রিয় দর্শক, আমরা এখন দিয়ে দেব টমেটোর সস, তাহলে একটু টেস্টটা একটু বেড়ে যাবে। এখানে আমরা 2 চামচ টমেটোর সস দিয়ে দিলাম। এখন আমরা দিয়ে দেবো সয়া সস। এখানে সয়া সসটা দিয়ে দিলাম স্বাদের জন্য। আপনারা সয়া সস দেওয়ার আগে লবণটা একটু ভালো করে দেখে নেবেন। লবণটা চাকার পরে তারপর আপনারা সয়া সসটা দিবেন, তাহলে খুব টেস্ট আসবে। আর সয়া সসের মধ্যে লবণ থাকে, সেই জন্য লবণটা একটু আগে দেখে নিতে হবে। এখন আমরা দিয়ে দিব কাঁচামরিচ, এটা একটু স্বাদের জন্য এবং এটার মধ্যে ঝাল কম, সেই জন্য এই কাঁচামরিচটা আমরা ব্যবহার করলাম। এখন আমরা দিয়ে দিব টমেটো কুচি। এটা দিলে স্যুপের টেস্টটা খুব বেড়ে যায়, এই জন্য আমরা দিয়ে দিলাম টমেটো কুচিটা। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, খুবই সুন্দর আমাদের এই স্যুপটা হয়েছে। আপনারা এভাবে বাড়িতে ট্রাই করবেন, দেখবেন কতটা মজা। এখন আমরা উপর দিয়ে দিব ধনিয়া পাতার কুচি সামান্য পরিমাণে, এটা শুধু ফ্লেভারের জন্য।
দর্শক এখন আমরা দিয়ে দেব সাদা গোলমরিচের ফাঁকি সামান্য পরিমাণে, আর দিয়ে দিব আমরা টেস্টিং সল্ট বা আজিনোমোটো। এটা স্বাদের জন্য, আপনারা এটাকে অ্যাভয়েড করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এটা দিলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় স্যুপের। তারপর আমরা এটাকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। প্রিয় দর্শক, হয়ে গেল আজকে আমাদের একটি সুন্দর এবং স্বাস্থ্যসম্মত একটি কবুতরের বাচ্চা দিয়ে স্যুপ। খুবই মজাদার এবং সুস্বাদু এই স্যুপটি যাদের শরীর দুর্বল এবং যাদের এনার্জি জনিত সমস্যা, তারা এই স্যুপটি খেতে পারেন। প্রিয় দর্শক, এই স্যুপটি খুবই মজাদার এবং খুবই শক্তিশালী। প্রিয় দর্শক, আশা করি আজকের আমাদের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। প্রিয় দর্শক, যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।